এক যুগে বড় পরিবর্তন এসেছে বেকারি শিল্পে, বেড়েছে বিনিয়োগ, যুক্ত হয়েছে বড় শিল্প গ্রুপ। খাদ্যপণ্যের ধরনেও এসেছে বৈচিত্র্য। তবে এ খাতে দক্ষ কর্মীর অভাব এখনও প্রকট। ঘাটতি পোষাতে সরকারি সহায়তা চান উদ্যোক্তারা। বেকারি শিল্প নিয়ে আমাদের সহকর্মী হোসাইন জিয়াদের দুপর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষটি। বেকারিজাত খাদ্য সামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সনাতনী পদ্ধতি এখন অনেকটাই অতীত। যোগ হয়েছে আধুনিক সব যন্ত্রপাতি, মানসম্মত উপাদান ব্যবহার ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রবণতাও লক্ষণীয়। এ খাতে বিনিয়োগ করেছে বড় কিছু শিল্প গ্রুপ। ক্রেতাদের চাহিদা ও রুচি বিবেচনায় পণ্যের ধরনেও এসেছে বৈচিত্র্য। র মেটেরিয়ালস মূলত আমরা বিদেশ থেকেই নিয়ে আসি, যেমন নিউজিল্যান্ডের অ্যাঙ্কার ডেয়ারি, অ্যাঙ্কার বাটার, তারপরে দুধ, যাবতীয় র মেটেরিয়ালস। আর মেশিন আপনারা দেখবেন, এই যে মিক্সার মেশিন আছে, ওভেন আছে, ওভেন আপনারা ইতালি থেকে আমদানিকৃত। উদ্যোক্তারা বলছেন, পণ্য তৈরির ক্ষেত্রে স্বাদ ও গুণগত মানের পাশাপাশি এখন বিবেচনায় আনা হচ্ছে পুষ্টিমানও। গুণগত মানের অনেক পরিবর্তন এসেছে। এরপরে নিউট্রিশনের আগে একসময় ছিল যে আমি ফুড খাবো শুধু ক্ষুধা নিবারণের জন্য আপনি ফুড খাবেন, কিন্তু এখন কিন্তু ওই জায়গা থেকে আপনি বলতেছেন আমার এখানে নিউট্রিশন ভ্যালু কি আছে। যেমন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলতেছে আপনাকে নিউট্রিশনের ভ্যালু দিতে হবে। তবে এই শিল্পে দক্ষ মানব সম্পদ তৈরিতে উন্নত বিশ্বে একাডেমিক পড়াশোনা থাকলেও বাংলাদেশে তা নেই। এ শূন্যতা পূরণে সরকারের সহযোগিতা চান সংশ্লিষ্টরা। খাদ্য একটা বিজ্ঞান, একটা ব্যাকটেরিয়া কীভাবে কাজ করে, একটা এনজাইম কীভাবে কাজ করে, একটা কালার আমি কীভাবে বুঝবো। কিন্তু সরকারের তরফ থেকে এডুকেশন সিস্টেমটা তৈরি করা, যেমন আপনার শ্রীলঙ্কাতে একটা বেকারি স্কুল আছে, গভর্নমেন্ট রানিং, মালয়েশিয়াতে আছে, থাইল্যান্ডে আছে, নেদারল্যান্ডে বেকারি ইউনিভার্সিটি আছে। বর্তমানে দেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের সংখ্যা 268টি। দেশের চাহিদা মিটিয়ে বছরে রপ্তানি হয় প্রায় $371 মিলিয়ন খাদ্য সামগ্রী। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।